নমস্কার বন্ধুরা, পপস ম্যাজিক চ্যানেলের আরও একটি নতুন পর্বে সকলকে স্বাগত। ঘুরিয়ে ফিরে সেই একই রকম সবজি রান্না করে খেতে হয়। আজ ঠিক সেরকমই পটলের 3টি রেসিপি রান্না করে দেখাবো। প্রত্যেকটাই গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে, কোনোটা আবার পোলাও বা ফ্রাইড রাইসের সাথে খেতেও ভালো লাগবে। এক নাগারে পটলের একঘেয়ে রান্না খেতে কারোরই ভালো লাগে না। আজ রান্না করব সর্ষে পটল, পটলের মালাইকারি আর মুগ ডাল দিয়ে পটলের তরকারি। তবে সবই নিরামিষ আইটেম, তাই আপনারা যে কোনো দিন খেতে পারবেন। রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন শুরু করছি তাহলে আজকের রেসিপি। প্রথমে বানাবো সর্ষে পটল। এখানে আমি 4টে পটল নিয়েছি। পটলের খোসা অল্প অল্প করে রেখে দিয়েছি। তারপরে সামনে এবং পেছনে এভাবে একটু আমি চিড়ে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন এতে দিচ্ছি স্বাদ মতো নুন এবং খুব সামান্য হলুদ। নুন হলুদ পটলের সাথে ভালো মতো মেখে এটাকে আমি 10 মিনিট মতো রেখে দেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে কিছুটা সর্ষের তেল আমি গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এখন নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লো করে পটলটা তেলের সাথে ভালো মতো নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে দেব, যাতে পটলটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ওদিকে পটলটা ভাজা হোক। এখানে আমি বাজারে যে সর্ষে পাউডার কিনতে পাওয়া যায় সেটা 3 চা চামচ নিয়েছি। অল্প গরম জলে নুন এবং হলুদ দিয়ে সর্ষেটাকে আমি ভিজিয়ে রেখেছি। আপনারা 2 টেবিল চামচ সর্ষে, অল্প কাঁচা লঙ্কা এবং নুন দিয়ে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। কড়াইয়ের ঢাকটা তুলে নিলাম। পটল ভাজা হয়ে গেছে। হালকা করেই পটলটাকে ভেজে নিতে হবে। এখন আমি পটলগুলো তুলে নিচ্ছি। পটল ভাজার পরে তেলটা কালো হয়ে গেছিলো, তাই তেলটাকে আমি তুলে নিলাম। আমি আবার কিছুটা সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে এবং 2টো কাঁচা লঙ্কা চেরা। গ্যাসের ফ্লেম লো করে কয়েক সেকেন্ড এটাকে আমি ভাজা ভাজা করে নেব। যে সর্ষে পেস্টটা আমি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি সেটা। আপনারা চাইলে সাদা সর্ষে এবং কালো সর্ষে দুটো মিশিয়ে ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেম লো করে ভালো মতো সর্ষেটাকে আমি এখন একটু কষিয়ে নেব। আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে এর মধ্যে 1/4 চা চামচ কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দেবেন। ভালো মতো কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা পটলটা দিয়ে দিচ্ছি। পটলের সাথে সর্ষেটা আবার ভালো মতো একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি জল। সর্ষে পটল একটু গামাখাই হয়, তাই খুব বেশি জল দেওয়ার কোনো দরকার নেই। এবার সেই ঝোলের সাথে পটল এবং সর্ষেটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝোল ফুটতে শুরু করেছে। এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব, যাতে পটলের মধ্যে মশলা ভালো মতো ঢুকে যায়। 5 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। পটল থেকে সুন্দর তেল বেরিয়েছে এবং পটল অনেক সফট হয়ে গেছে। সব কিছু আরেকবার মিশিয়ে দিলাম। দিচ্ছি 1 চিমটি চিনি। আপনারা পছন্দ না করলে এটাকে অ্যাভয়েড করতে পারেন। চিনিটাকে আবারও পটলের সাথে ভালো মতো মিশিয়ে দিচ্ছি। সব শেষে ওপর দিয়ে আমি আবারও কিছুটা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। আর এই সর্ষের তেল দেওয়ার পরই আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। অথেন্টিক সর্ষে পটলের স্বাদ পাওয়ার জন্য সর্ষের তেলটা কিন্তু আপনাকে দিতেই হবে। এখন ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। খুব কম সময়ে তৈরি হয়ে গেল প্রথম রেসিপি সর্ষে পটল। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে এই সর্ষে পটল। এখন বানাবো দ্বিতীয় রেসিপি, পটলের মালাইকারি। এখানে আমি 6টা পটল নিয়েছি। পটলের খোসা পুরো না ফেলে অল্প অল্প করে রেখে দিয়েছি এবং সামনে এবং পেছনে এভাবে চিড়ে নিয়েছি, যাতে মশলাটা খুব ভালো মতো পটলের মধ্যে ঢোকে। পটলগুলো আমি সেদ্ধ করব, এজন্য একটা কড়াইতে নিয়ে নিলাম। দিলাম সামান্য জল। এখন গ্যাসের ফ্লেম অন করে এটাকে আমি ঢাকা দিয়ে দেব, যতক্ষণ না পটলটা সেদ্ধ হচ্ছে। পটলগুলো এখন সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি এবং জল ঝরিয়ে এটাকে ঠান্ডা করে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে 3 চা চামচ সাদা তেল আমি গরম করে নিচ্ছি। ওদিকে পটল ঠান্ডা হয়ে গেছে। আমি হাত দিয়ে আলতো করে চেপে পটলের ভেতরে জলটা বের করে দিয়েছি, তা না হলে রান্নার পরে খেতে কিন্তু পানসে লাগবে।
আস্তে আস্তে পটলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিচ্ছি স্বাদ মতো নুন। ভালো করে পটলের সাথে নুনটা এবার মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে পটলটাকে হালকা লাল করে আমি ভেজে নেব। যেহেতু পটল সেদ্ধ করা আছে তাই ভাজতে বেশি সময়ও লাগবে না। পটলের নিচ দিকটা হালকা কালার চলে এসেছে। এখন আমি উল্টে দিচ্ছি পটলগুলোকে। এই পটল ভাজার সময় আমি কিন্তু কোনো হলুদ দেইনি। হালকা করে পটল ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এখন তুলে নিচ্ছি। এখন ওই তেলে দিয়ে দিলাম একটা তেজপাতা আর 4-5টা গোলমরিচ। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করছি। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, 1/4 চা চামচ আদা বাটা আর মিডিয়াম সাইজের একটা টমেটো পেস্ট। একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং অল্প হলুদ। পটল ভাজার সময় আমি নুন দিয়েছিলাম, সেটা মাথায় রেখে নুনটা দিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ভালো মতো এখন মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এভাবে কষাতে কষাতে মশলা থেকে কিন্তু সুন্দর তেল বেরিয়ে গেছে। দিচ্ছি এখন 1 টেবিল চামচ কাজু বাদাম বাটা, 2 চা চামচ গ্রেটেড খোয়া ক্ষীর। আবার মিডিয়াম ফ্লেমে এগুলোকে আমি কষিয়ে নেব। আপনাদের হাতের কাছে যদি খোয়া ক্ষীর না থাকে তাহলে অল্প মালাই বা ফ্রেশ ক্রিম দিতে পারেন, আর যদি সেটাও না থাকে তাহলে কাজু বাদামের পরিমাণই আরেকটু বাড়িয়ে দেবেন। কষানো হয়ে গেছে, ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। এখন পটলের সাথে মশলাটা খুব ভালো মতো আবার নাড়াচাড়া করে আমি মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেলের দুধ। আপনাদের হাতের কাছে নারকেলের দুধ না থাকলে প্লেন দুধ দিলেই হয়ে যাবে। পটলের সাথে দুধটাকে আমি ভালো করে আবারও মিশিয়ে দিচ্ছি। দিচ্ছি সামান্য চিনি। রেসিপির নাম যখন মালাইকারি তখন মিষ্টি তো একটু দিতেই হবে। দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চেরা। সব কিছু ভালো মতো মিশিয়ে দিয়ে গ্রেভিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এখন আমি আরও একবার নাড়াচাড়া করে দিলাম যাতে তলায় না লেগে যায়। এবার গ্যাসের ফ্লেম লো করে এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো যাতে পটলের মধ্যে গ্রেভিটা ভালো মতো ঢুকে যায়। 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। গ্রেভি এখন অনেকটাই ঘন হয়ে গেছে। দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। এই গরম মশলাটাকে সব ভালো করে আবার মিশিয়ে দিচ্ছি পটলের সাথে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে পটলের মালাইকারি। এটা পোলাও বা ফ্রাইড রাইসের সাথে খেতেও ভালো লাগে। এখন বানাবো পটল এবং আলু দিয়ে মুগ ডালের একটা তরকারি। এখানে কিছু পটল আমি নিয়েছি, পটলগুলো খোসা অর্ধেক রেখে আমি বাদ দিয়েছি এবং লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা আলু, আলুটাকেও এভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি 1 কাপ মুগ ডাল। মুগ ডালটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিট। এখন পটলে 1/4 চা চামচ নুন ভালো করে মেখে 10 মিনিট রেখে দেব। এতে পটল ভাজতে সময় কম লাগবে। একইভাবে আলুতেও আমি সামান্য নুন এবং হলুদ ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে আমি কিছুটা সর্ষের তেল গরম করতে দিলাম। এই রান্নাটা আমি সর্ষের তেলে করব, তবে আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা পটল। একই সাথে আমি আলুও দিয়ে দিলাম, তাতে আলু পটল একসাথে ভাজা হয়ে যাবে এবং আমার অনেকটা সময় বেঁচে যাবে। ভালো মতো আলু পটলগুলো তেলের সাথে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেম লো করে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পটল আলু ভাজা হয়ে যাচ্ছে। এখন দেখতে পাচ্ছি আলু পটলের সুন্দর একটা হালকা লাল কালার চলে এসেছে এবং ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। ওই তেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি মাঝখান দিয়ে টুকরো করে দিয়েছি। দিলাম একটা তেজপাতা আর 1/4 চা চামচ সাদা জিরে। কয়েক সেকেন্ড জিরেটাকে একটু আমি ভাজা ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা জিরে আর 1/2 চা চামচ আদা বাটা। মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে এখন কষিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে 1 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারেন। ভালো করে কষানো হয়ে গেছে। এখন জল ঝরিয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিচ্ছি।
ডালটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে দিতে হবে। এভাবে কষাতে কষাতে ডালটাকে ভেজে ফেলতে হবে। মুগ ডালটা ভাজতে ভাজতে হালকা লাল কালার চলে এসেছে এবং ডালে একটা চকচকে ভাবও এসেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এবং পটল। মিডিয়াম ফ্লেমে আলু পটলের সাথে ডালটা খুব ভালো মতো আমি মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গরম জল। এখানে গরম জলটাই ব্যবহার করতে হবে। সব কিছু ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজে একটা টমেটো কুচি, 7-8টা কাঁচা লঙ্কা চেরা, স্বাদ মতো নুন আর 1/4 চা চামচ হলুদ। খুব বেশি হলুদ আমি দেব না, আর যেহেতু কোনো রকম লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করিনি তাই কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়েছি। সব কিছু ভালো মতো এখন আমি মিশিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম লো করে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না ডাল সেদ্ধ হচ্ছে। প্রায় 8-10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। আরেকবার সব কিছু একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দেখুন ডালটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গলে যায়নি এবং নিচে আর কোনো জলও নেই। আপনাদের ক্ষেত্রে যদি ডাল সেদ্ধ না হয় তাহলে আরেকটু গরম জল দিয়ে ঢাকা দিয়ে রাখবেন। আর যদি দেখেন ডাল সেদ্ধ হয়ে গেছে কিন্তু জল তখনও রয়ে গেছে নিচে, তাহলে গ্যাসের ফ্লেম হাই করে জলটাকে শুকিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঘি। সব কিছু খুব ভালো করে এখন মিশিয়ে দেব। রান্না হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিটের জন্য রেখে দেব। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের আলু পটল দিয়ে মুগ ডালের তরকারি। গরম ভাতের সাথে এই পদটি খেতে বেশ ভালো লাগে। রেসিপিগুলো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর কোন পদটি আপনার খেতে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন।